হরে কৃষ্ণা, সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। হরে কৃষ্ণা, সরি, আজকে আমি প্রদীপ প্রভুজিকে বলে রেখেছিলাম যে ক্লাসটা আজকে 9 o'clock থেকে শুরু হবে, বিকজ আমার একটু কাজ ছিল, তাই ঘরে ফিরতে দেরি হয়েছিল। সো একটু মানে যখনই আমার একটু দেরি হবে সেটা আমি প্রদীপ প্রভুজিকে বলবো, উনি গ্রুপে শেয়ার করে দেবে টাইমিংটা, ওকে, এক্স্যাক্টলি কখন হবে। হরে কৃষ্ণা। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো ইয়েস, কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 5th চ্যাপ্টার কর্ম সন্ন্যাস যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন কিভাবে কর্মের মধ্যে থেকেও আমরা একটা সন্ন্যাসীর মতো থাকতে পারি। ওকে, তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন এক্স্যাক্টলি সন্ন্যাসী বলে কি হয়। ওকে, যত রকমের ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো, তারপরে যত রকমের কর্মফলের ইচ্ছাগুলো, এই সমস্ত জিনিসগুলোকে যে মানুষটা ত্যাগ করে দিতে পারে, তারপরে সব সময় ভগবান কৃষ্ণের ভক্তির মধ্যেই থাকে। অ্যান্ড তার সাথে সাথে আহ এই যে টেম্পোরারি কিছু সুখ আছে, ওকে, কিছুক্ষণের জন্য যে মানে সুখ পাওয়া যায়, সেই জিনিসের পিছনে নিজের সময়টা নষ্ট করবে, সেটাই ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। তিনি হচ্ছে অ্যাকচুয়ালি সন্ন্যাসী। ওনারা কিন্তু সব সব রকমের কাজকর্ম করে, কিন্তু ওকে, সাংসারিক কাজগুলো, কিন্তু সেই কাজের মধ্যে তারা বদ্ধ থাকে না, তারা অনাসক্ত থাকে। তো আজকে আমরা দেখবো হচ্ছে ভগবত গীতার 6th চ্যাপ্টার ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা ভগবত প্রাপ্তি করতে পারি, ওকে, বাই দ্য প্রসেস অফ মেডিটেশন। বাট আমরা আগেই দেখেছি মেডিটেশন কোন যুগের মধ্যে আমার মানে একটা মানুষ করতে পারে, সেটা হচ্ছে সতযুগা। এই সতযুগের মধ্যে একটা মানুষ মেডিটেশনের মাধ্যমে ভগবত প্রাপ্তি করতে পারে। কেন? বিকজ মেডিটেশনের মাধ্যমে ভগবত প্রাপ্তি করার জন্য অনেক সময় লাগে। ইট ইজ এ ভেরি টাইম কনজিউমিং প্রসেস। সেখানে হয়তো 1000 বছর লাগতে পারে, 10,000 বছরও লাগতে পারে। Okay? এই জন্য সেই জিনিসটা কলিযুগের মধ্যে অত সহজ না। Okay? সেটাই ভগবান কৃষ্ণ বোঝাবে এই অধ্যায়ের মাধ্যমে, যে কেন আমাদেরকে সেই পথটা কলিযুগের মধ্যে অ্যাটলিস্ট না ধরাই উচিত। হরে কৃষ্ণ। হোয়াট ইজ যোগা কানেক্টিং টু গড, ভগবানের সাথে যে আমরা সম্পর্ক তৈরি করি, সেটাকে বলে হচ্ছে অ্যাকচুয়ালি যোগা। ওকে, সো কর্মযোগ মানে হচ্ছে কর্মের মাধ্যমে, জ্ঞান যোগ মানে হচ্ছে জ্ঞানের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগ যেটা আমরা আজকে দেখবো ধ্যান যোগ, সেটা হচ্ছে ধ্যানের মাধ্যমে। এন্ড ভক্তি যোগ মানে হচ্ছে খুব ভালোভাবে ভগবানের ভক্তি করে কিভাবে কিভাবে আমরা ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। Okay? Yes. এখানে ভগবান কৃষ্ণ বলছে यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वः अनुषज्यते सर्वसंकल्पः सन्न्यासी योगारूढस्तदुच्यते। योगारूढ़ तदु যোগারূঢ়স্তদুচ্যতে, এরকম একটা মানুষকে যোগারূঢ় ব্যক্তি বলে। এরকম মানুষ, যেমন আমরা আগেও দেখেছিলাম সেকেন্ড চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ একটা আইডল পার্সনকে কি বলে মানে ডেকেছিলেন, স্থিতপ্রজ্ঞ। অর্জুনকে বলেছিলেন তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে। ওকে,
সেখানে ভগবান কৃষ্ণ যে কথাগুলো বলেছিলেন, মনটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, তারপরে আমাদের যত রকমের ইন্দ্রিয়গুলো হয় সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপরে কর্মফলের প্রতি যে আসক্তিটা হয় সেটাকে কমাতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন। এখানেও মোটামুটি সেম রকমেরই কথাগুলো ভগবান কৃষ্ণ বলবে, বাট এখানে ভগবান কৃষ্ণ নামটা কি দিয়েছে? যোগারূঢ়। ওকে, যোগারূঢ় মানে হচ্ছে এমন একটা মানুষ যে পুরোপুরি ভাবে এই যোগ প্রসেস যেটা আছে তার মধ্যে ফিক্সড। ওকে, হি ইজ আ কমপ্লিট যোগী যেটাকে বলে। তো কোন মানুষকে যোগারূঢ় আমরা বলতে পারি? A person is said to be elevated in yoga when having renounced all material desire. যত রকমের ভৌতিক ইচ্ছাগুলো হয় সমস্ত ভৌতিক ইচ্ছাগুলোকে সেই মানুষ ত্যাগ করে দেয়। ওকে, বা সেই ইচ্ছাগুলোর প্রতি যে আসক্তি হয় সেই জিনিস থেকে বেরিয়ে পড়েছে। এখানে ভগবান কৃষ্ণ বলছে না যে ভৌতিক কাজকর্ম ত্যাগ করে দিতে। ভগবান কৃষ্ণ বারবার একটাই কথা বলছে, ভৌতিক ইচ্ছাগুলো ত্যাগ করতে। ওকে, হি নিদার অ্যাক্টস ফর সেন্স গ্রাটিফিকেশন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কাজ করে না, তারপরে কর্মফলের জন্য কোনো কাজ করে না। সেরকম একটা মানুষকে আমরা যোগারূঢ় মানুষ বলতে পারি। Yes. আগে ভগবান কৃষ্ণ বলছে one must deliver himself with the help of his mind, নিজের মনের সাহায্য নিয়ে আমাদেরকে মানে one must deliver himself with the help of mind. ওকে, ডেলিভার মানে হচ্ছে নিজেকে মুক্ত করা। Okay? তো আমরা কিভাবে এই ভৌতিক কালমাস থেকে নিজেকে মুক্ত করতে পারি? মনের সাহায্য নিয়ে। Okay? The mind is a friend of the conditioned soul and his enemy as well. ভগবান কৃষ্ণ বলছে আমাদের এই যে মনটা হয়, এই মনটা কিন্তু আমাদের বন্ধুও হতে পারে, আমাদের শত্রুও হতে পারে। Okay? কোন পরিস্থিতিতে আমাদের মনটা আমাদের বন্ধু হবে সেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে, বন্ধুর আত্মাত্মস্তস্যঃ येनात्मैवात्मनः जितः अनात्मानस्तु शत्रुत्वे वर्तेत वर्तेत तत्मैव शत्रुवत्। ওকে, ভগবান কৃষ্ণ বলছে বন্ধুর আত্মাত্মানস্তস্য, একটা আত্মা যে হয় তার বন্ধু হয়ে থাকে মন, তখন যখন সেই মনটা পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে থাকে না। ওকে, কিন্তু সেই সেম মনটা একটা মানুষের শত্রু হয়ে যেতে পারে যদি সেই মনটা নিয়ন্ত্রণে না থাকে। ওকে, আনকন্ট্রোলড মাইন্ড ইজ আওয়ার এনিমি, সেটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পারি যোগা। ওকে, যোগা অ্যাকচুয়ালি কি? আমরা যোগার ডেফিনিশনটা দেখেছি যে ভগবানের সাথে সম্পর্ক তৈরি করা। ওকে, সেটা করার জন্য অনেক রকমের পথগুলো আছে, সেই অনেক পথের অনেক রকমের নামগুলো আছে। ওকে, কিন্তু এখানে আমরা দেখতে পারি যোগার মানে ডেফিনিশন যেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখানে আমরা দেখতে পারি গোট যোগা, ওকে, তারপরে অফিস যোগা, চেয়ার যোগা, এরকম ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যোগার উপরে অনেক হয়েছে। অ্যান্ড যোগা যে ওয়ার্ডটাই আমরা যখন শুনি আমরা কি ভাবি? কিভাবে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবো, কিভাবে আমাদের চোখগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো, কিভাবে হেয়ার ফল সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে চলে আসে যখনই আমরা যোগা ওয়ার্ডটা শুনি। ওকে, ইন্টারন্যাশনাল যোগা ডে যেটা হয় সেদিন মানুষ সবাই কি করে? তারা সবাই যোগা এক্সারসাইজেস গুলো করে। অ্যাকচুয়ালি যোগা জিনিসটা কি? যোগা জিনিসটা হচ্ছে হাউ টু কানেক্ট উইথ দ্য লর্ড। ওকে, সেই জিনিসটা কিন্তু কমপ্লিটলি স্পিরিচুয়াল, সেটা কোনো রকমেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নয়। ওকে, ইয়েস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও পড়ে। আজকে আমরা যে অধ্যায়টা দেখছি ধ্যান যোগ, ওকে, সেটার আরেকটা নামও আছে অষ্টাঙ্গ যোগ। ওকে, অষ্টাঙ্গ যোগ মানে কি? সেই প্রসেসের ৮টে অঙ্গ থাকে। okay? সেই ৮টে অঙ্গের মধ্যে দুটো এমন অঙ্গ আছে যেখানে ফিজিক্যাল এক্সারসাইজেসও পড়ে। ওকে, তো সেই জিনিসগুলো কি আগে আমরা দেখবো। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে জিতাত্মনঃ প্রসন্নাত্তস্যঃ পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণঃ সুখ দুঃখেষু তথা মান অপমানয়োঃ। ওকে, ফর ওয়ান হু হ্যাজ কনকার্ড দ্য মাইন্ড, মনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেই মানুষ অলরেডি অ্যাচিভ, সুপার সোল ইজ অলরেডি রিচড, সে কিন্তু পরমাত্মাকে অলরেডি পেয়ে গেছে। ওকে, ফর হি হ্যাজ অ্যাটেইনড ট্রাঙ্কুইলিটি, টু সাচ এ ম্যান হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। সে ভগবান কৃষ্ণ বলছে যে মানুষটা নিজের মনটাকে মনের উপরে পুরোপুরি ভাবে কন্ট্রোল আনতে পেরেছে সেই মানুষের জন্য হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস, ওকে, সুখ তারপরে দুঃখ,
এই জিনিসগুলো তার জীবনে কোনো রকমেরই প্রভাব দেখায় না। ওকে, তারপরে হিট অ্যান্ড কোল্ড, গরমকাল হতে পারে, খুব মানে শীতকাল হতে পারে। তো ভগবান কৃষ্ণ বলছে এই ব্যাপারেও কিন্তু সেই মানুষের কোনো এফেক্ট হয় না। ঠিক আছে, তারপরে মান অপমান, সেই মানুষটাকে আমরা অনেক মান সম্মান দিই বা অনেক অপমানিত করি, সেই মানুষের কোনো রকমেরই এফেক্ট হয় না এই সব জিনিসের। বিকজ সেই মানুষটা বুঝে গেছে যে আমরা এই শরীর নয়। ওকে, এন্ড এই যে বাকি এত এত যে মানে ভগবান কৃষ্ণ এখানে লিস্ট আউট করেছে জিনিসগুলো, হ্যাপিনেস, ডিস্ট্রেস, হিট, কোল্ড, অনার, ডিসঅনার, এই সমস্ত জিনিসগুলো কার সাথে রিলেটেড? শরীরের সাথে। ওকে, আত্মার সাথে শুধু একটাই সম্পর্ক হয়, সেটা ভগবান কৃষ্ণের। ওকে, যখন সেই কৃষ্ণা কনসিয়াসনেস, কনসিয়াস ব্যাপার থেকে আত্মা যখন দূরে চলে যায়, তখনই কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে আত্মা মানে জুড়ে যায়। হোয়াট ইজ অষ্টাঙ্গ যোগা? অষ্টাঙ্গ যোগ যেটা ধ্যান যোগ। ওকে, আজকের অধ্যায়ের নামটা হচ্ছে ধ্যান যোগ। ধ্যানটা আমরা কিভাবে করব? ওকে, তার জন্য পুরো প্রসেসটাকে বলে হচ্ছে অষ্টাঙ্গ যোগা। ওকে, অষ্টাঙ্গ যোগা মানে কি? এমন একটা প্রসেস যার 8টে অঙ্গ থাকে। ওকে, 8 লিম্বস। তো সব থেকে প্রথম জিনিসটা কি? ইয়ামাস। ওকে, ইয়ামাস মানে কি? ইয়ামাস মানে কিছু এমন কাজগুলো যেটা করতে নেই। ওকে, যেমন হচ্ছে মিথ্যে কথা বলতে নেই, তারপরে আহ, কাউকে মানে খারাপ কথা বলতে নেই, মানে অনেক রকমের নেগেটিভ জিনিসগুলো সেগুলো করতে নেই। ওকে, সেটা পড়ে হচ্ছে ইয়ামাসের মধ্যে। ওকে, নিয়ম, নিয়মের মধ্যে কি কি পড়ে? কোন জিনিসগুলো করতে হয়, ওকে, হোয়াট টু ডু, সেটার মধ্যে কি পড়ে? ভোর সকালে উঠে যেতে হয়। ওকে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, তারপর নিজের শরীরটাকে পরিষ্কার রাখতে হয়, নিজের আশেপাশের জায়গাটাকে পরিষ্কার রাখতে হয়, কি জিনিসটা আমরা গ্রহণ করি সেটার উপরে নিয়ন্ত্রণ রাখতে হয়, আমরা কোথায় যাব সেটার উপরে নিয়ন্ত্রণ রাখতে হয়, কি দেখছি আমরা সেটার উপরে নিয়ন্ত্রণ রাখতে হয়, সমস্ত ব্যাপার। ওকে, এটা হয়ে গেল ইয়ামাস অ্যান্ড নিয়ামা। ডুস অ্যান্ড ডোন্টস আমরা বলতে পারি এটাকে। এটা একটা মানুষ যখন অ্যাচিভ করে নেয়, ওকে, সমস্ত রকমের রুলস এন্ড রেগুলেশনস, এই রুলস এন্ড রেগুলেশনস কে, তারপরে প্রিন্সিপালস, অনেক রকমের প্রিন্সিপালস গুলো, ওকে, সেগুলোকে সিদ্ধান্ত গুলো যেটাকে বলে, okay? সেই সিদ্ধান্ত গুলো নিজের জীবনে যখন একটা মানুষ আনতে পারে, তখন আমরা বলতে পারি সেই মানুষটা অষ্টাঙ্গ যোগের যে প্রথম দুটো অঙ্গ আছে, ওকে, সেই দুটো অঙ্গগুলোকে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছে। ওকে, এই দুটো জিনিস অ্যাচিভ করার পরে শুরু হয় হচ্ছে আসনা। ওকে, আসনা মানে কি? সিটিং পশ্চারস, অনেক রকমের, যে মানে এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি যোগা প্রসেসের মধ্যে দেখি। ওকে, পদ্মাসন আছে, পদ্মাসন আছে, এরকম আরো অনেক রকমের আসনগুলো আছে। ওকে, তো মানে হাতগুলোকে এই মুদ্রাতে রাখতে হয়, এইভাবে বসতে হয়, এই সমস্ত ব্যাপারগুলোকে বলে হচ্ছে আসনা। ওকে, আমরা দেখতে পারি আসন একটা মানুষ যে যোগা প্রসেসটাকে ফলো করতে শুরু করেছে, সেই আসনগুলো কখন ফলো করতে পারে? যখন সে ইয়ামাস এন্ড নিয়মগুলো খুব ভালোভাবে পালন করে। ঠিক? এই দুটো না করে যদি একটা মানুষ ডাইরেক্টলি আসনগুলো করে, সেটাকে আমরা বলতে পারি ইনকমপ্লিট প্রসেস। ওকে, এইটা একবার যখন একটা মানুষ ভালোভাবে করতে পারে, তারপরে যে প্রসেসটা আসে সেটাকে বলে হচ্ছে প্রাণায়ামা। ওকে, আসন মানে হচ্ছে সিটিং পশ্চারস, এন্ড প্রাণায়ামা মানে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজেস। ওকে, এগুলো কিন্তু অনেক অনেক শেখানো হয় যোগার মধ্যে। ওকে, মানে আজকের জেনারেশনে যে মানে যোগা গুলো শেখানো হয়, সেখানে এই দুটো জিনিসের উপরে অনেক বেশি ফোকাস থাকে। ওকে, আসন এন্ড প্রাণায়ামা, এর বাইরে কিন্তু কোনো জিনিসটাই অত বেশি মানে জোর দিয়ে শেখানো হয় না। কেন শেখানো হয় না? বিকজ সেই বাকি জিনিসগুলো শেখানো খুব কঠিন, এন্ড যারা শিখতে এসেছে তাদের জন্য সেই জিনিসটা মানে মেনে নেওয়া খুব মুশকিল হয়ে যায়। ঠিক? এই জন্য যোগা টিচার যারা আছে তারা সব থেকে ইজি প্রসেস যেগুলো আছে ওগুলোই শিখিয়ে মানে ছেড়ে দেয়। আসন এন্ড প্রাণায়ামা, এই দুটো যখন একটা মানুষ অ্যাচিভ করে নেয়, তারপরে শুরু হয় হচ্ছে প্রত্যাহার। ওকে, প্রত্যাহার মানে কি? প্রত্যাহার মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে, সমস্ত ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো থেকে উইথড্র করে নেওয়া। ওকে, যেমন একটা টর্টয়েস আমরা দেখি। ওকে, টর্টয়েস যখন ভয় পেয়ে যায় সে কি করে? নিজের সমস্ত হাত পা তারপরে মাথা নিজের যে শেলটা থাকে সেই শেলের ভিতরে নিয়ে নেয়। ওকে, ঠিক ওরকমই আমাদেরকেও আমাদের যে ইন্দ্রিয়গুলো হয়, ওকে, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো থেকে একদম উইথড্র করে মানে
কমপ্লিটলি কন্ট্রোলে রেখে দিতে হয়। সেটাকে বলে হচ্ছে প্রত্যাহার। তারপরে আসে হচ্ছে ধারণা। ধারণা মানে কি? ধারণা মানে হচ্ছে কোনো একটা জিনিস ধরে নেওয়া। ওকে, কি জিনিসটা, কি জিনিস একটা যোগী ধরতে পারে, একটা মন্ত্র ধরতে পারে, বা ভগবানের কোনো একটা রূপ ধরতে পারে। ওকে, বা কোনো একটা দেবী দেবতাদের কিছু একটা মন্ত্র বা কোনো একটা গান, এইটা সামথিং স্পিরিচুয়াল, সেই জিনিসটা ধরে নিতে পারে। ওকে, অ্যান্ড ধ্যান। ওকে, ধ্যান মানে হচ্ছে কি? ধ্যান মানে হচ্ছে পার্টিকুলারলি একটা জিনিসের উপরেই পুরোপুরি ভাবে কনসেন্ট্রেট করা। ওকে, ধারণার মধ্যে কি হয়? ধারণার মধ্যে অনেক জিনিসগুলোই হতে পারে। ওকে, যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি সূর্য। ওকে, সূর্যের অনেক জিনিসগুলো থাকে। ওকে, সূর্য থেকে তাপ আসে, সূর্য থেকে রোদ আসে। ওকে, সূর্য থেকে লাইট আসে। সূর্যের রংটা কিরকম হয়? ইয়েলো কালার হয়। ইভনিং এর সময় সেটা একটু রেডিশ কালার হয়ে যায়। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সূর্যের সাথে রিলেটেড। তো একটা মানুষ যখন ধারণা, ধরে নিন সে মানুষ সূর্যের ব্যাপারে একটা ধারণা নিয়ে নিয়েছে। ওকে, মানে হি ইজ স্টার্টেড ফোকাসিং অন সান। ওকে, ধারণা হয়ে গেল সূর্য। ধ্যান মানে হচ্ছে সূর্যের কোনো একটা জিনিসের উপরেই পুরোপুরিভাবে ফোকাস করা। ওকে, সেটা লাইট হতে পারে বা হিট হতে পারে বা সূর্যের রং হতে পারে বা সূর্যের আমাদের পৃথিবী থেকে যে ডিসটেন্সটা আছে সেটা হতে পারে। বাট যে কোনো একটা জিনিস, ওকে? ধ্যানের মধ্যে সব জিনিসের উপরে ফোকাস করা হয় না। ধ্যানের মধ্যে শুধু একটা জিনিসের উপরেই ফোকাস করা হয়। ওকে, এন্ড সমাধি, লাস্ট অঙ্গ যেটা আছে অষ্টাঙ্গ যোগের, সেটাকে বলে হচ্ছে সমাধি। Okay? সমাধির মধ্যে কি হয়? আনকনসিয়াসলিও সেই মানুষ যে জিনিসটার ধ্যানে আছে সেটাই ভাবতে থাকে। ওকে, পুরোপুরি ভাবে নিজের শরীরটাকে ভুলে যায়, পুরোপুরি ভাবে মানে নিজের আশেপাশে কি হচ্ছে সমস্ত জিনিসগুলো সে মানুষ ভুলে যায়। Okay? এখানে আমরা দেখতে পারি যমা, সেটার ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বললেন? योगी युञ्जिता सतातम् आत्मानः रहसि स्थितः एकाकी यतः चित्तात्मः निराशीर अपरिग्रह। ওকে, যে মানুষটা যোগা প্রসেসটা ফলো করতে শুরু করেছে, ওকে, তাকে কি করতে হয়? অলওয়েজ এনগেজ হিজ বডি মাইন্ড এন্ড সেলফ ইন রিলেশন উইথ দ্য সুপ্রিম। ভগবানের সেবাতেই নিজের মন শরীর ইন্দ্রিয়গুলোকে লাগাতে হয়। ওকে, সেই মানুষটাকে কোথাও একটা একান্ত জায়গাতে গিয়ে থাকতে হয়। ওকে, সেক্লুডেড প্লেস। সেক্লুডেড মানে কি? শান্ত, একান্ত, তারপরে শুদ্ধ একটা জায়গা। ওকে, তারপরে সব সময় ধ্যান রাখতে হয় যে তার মন সবসময় তার নিয়ন্ত্রণে আছে। ওকে, হি শুড বি ফ্রি ফ্রম ডিজায়ারস এন্ড ফিলিং অফ পজেসিভনেস। এই জিনিসটা আমার। ওকে, এই যে ভাবটা থাকে, এই ভাব থেকে সেই মানুষকে নিজেকে মুক্ত করতে হয়। ওকে? তারপরে নিয়মের ব্যাপারে ভগবান কৃষ্ণ কি বলছে? युक्ताहार विहारस्य युक्तचेतस चेष्टस्य कर्मसु युक्त स्वप्नावबोधस्य योग भावति दुःखः। ওকে, युक्त আহার মানে যে জিনিসটা গ্রহণ করছে সেটা লিমিটেড থাকতে হয়। ওকে, বিহারস্য, বিহারস্য মানে ইয়েস, युक्ताहार বিহারস্য। ওকে, युक्त মানে রেগুলেটেড, নিয়ন্ত্রণে রাখতে হয় কি কি জিনিসগুলো? নিজের আহার। ওকে, বিহারস্য মানে হচ্ছে রিক্রিয়েশন। ওকে, তারপরে ইয়ুক্ত চেষ্টস্য। চেষ্টস্য মানে হচ্ছে যত রকমের নিজের যে চেষ্টাগুলো হয়। ওকে, আমরা কোনো ব্যাপারে এমন ভাবে চেষ্টা করতে শুরু করে দিই মানে আমরা ভক্তি, তারপরে পরিবার, এই সমস্ত জিনিসগুলো আমরা ভুলে যাই মাঝে মাঝে। ওকে, ভগবান কৃষ্ণ বলছে সেইভাবে কিন্তু করলে হবে না। ওকে, নিজে যে ভৌতিক জিনিসগুলোর প্রতি চেষ্টা আছে, ওকে, সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হয়। ওকে, কর্মসু ইন ডিসচার্জিং ডিউটি, নিজের কর্ম যেটা থাকে সেটার উপরেও নিয়ন্ত্রণ রাখতে হয়। ইয়ুক্ত স্বপ্ন বা বোধস্য। ওকে, কতটা ঘুমাবে, কখন উঠবে, এই সমস্ত জিনিসগুলোর উপরেও সেই মানুষটাকে নিয়ন্ত্রণ রাখতে হয়। ওকে, এগুলোকে বলে হচ্ছে একটা মানুষ যখন আহ যোগা প্রসেসটা ফলো করতে শুরু করেছে, তাকে নিয়মের মধ্যে এত জিনিসগুলো কন্ট্রোলে রাখতে হয়।
ওকে, আসনের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে সমম কায় শিরোগ্রীবম ধারয়ন্নাচলম স্থিরঃ সম্প্রেক্ষস্যঃ নাসিকাগ্রম স্বম দিশস চানবলোকয়ন। ওকে, আসনা, ওকে, সিটিং পশ্চার যেটা হয়, সেটাতে কিভাবে একটা মানুষকে বসতে হয় তার ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে একটা মানুষকে একদম স্ট্রেট হয়ে বসতে হয়। ওকে, তার স্পাইনাল কর্ড যেটা থাকবে, তারপরে তার নেক অ্যান্ড হেড, ওকে, মাথা, নেক অ্যান্ড স্পাইনাল কর্ড, এই সমস্ত জিনিসগুলো এক লাইনে থাকবে। ওকে, একদম স্ট্রেট হয়ে বসে থাকতে হয় সেই মানুষটাকে। ওকে, সেরকম বসার পরে কি করতে হয়, নিজের দৃষ্টি যেটা আছে, ওকে, ভিশন, ভিশনটাকে কি কোন জিনিসের উপরে ফোকাস করতে হয়, নাকের যে টিপ হয়, ওকে, সেটার উপরে। তো one should hold one's neck, body, and head erect in a straight line and stare steadily at the tip of the nose. নাকের যে টিপটা হয়, সেই টিপের উপরে সেই মানুষটাকে নিজের দৃষ্টিটাকে ফোকাস করতে হয়। Okay? With unagitated, subdued mind, devoid of fear, completely free from sex life, one should meditate upon me. এইভাবে বসে থেকে একটা মানুষকে ব্রহ্মচর্য পালন করতে হয়। তারপরে সমস্ত ভয়গুলো থেকে নিজেকে মুক্ত করতে হয়, নিজের মনটাকে নিয়ন্ত্রণে আনতে হয়। তারপরে আমার উপরে ধ্যান করতে হয় সেই মানুষটাকে বসে থেকে। ওকে? এটা ভগবান কৃষ্ণ বললেন কিভাবে একটা মানুষকে আসনে বসতে হয়। ওকে? অ্যান্ড সেই আসনে যে মানুষটা বসবে, সেটা কোথায় বসবে? কিভাবে নিজের আসনটাকে তৈরি করবে? তার ব্যাপারেও ভগবান কৃষ্ণ বলে। ওকে? সেটার জন্য ভগবান কৃষ্ণ বলে হচ্ছে 11 অ্যান্ড 12th শ্লোকাতে। ওকে? সেটা এখানে পিপিটিতে নেই। আমি জাস্ট সেটা একটু শেয়ার করে দিচ্ছি। আসনের ব্যাপারে যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন, একদম স্ট্রেট হয়ে বসে থাকতে হয়। তারপরে নিজের দৃষ্টিটাকে নাকের যে টিপটা হয়, ওকে, আমাদের নাক, তার উপরে ফোকাস করতে হয়। তারপরে মন ইন্দ্রিয়গুলো সমস্তকে নিয়ন্ত্রণে রেখে ভগবানের উপরে ধ্যান করতে হয়। তো সেই আসনে যে ভগবান কৃষ্ণ বললেন বসবে একটা মানুষ, সেটা কোথায় গিয়ে বসবে? ওকে, সেক্লুডেড প্লেস, ওকে, একান্ত একটা জায়গাতে। তারপরে ওখানে কি করতে হয়, পুশ গ্রাস, ওকে, দূর্বা যেটাকে বলে, ওকে, দূর্বাটা একটা জায়গাতে রেখে দিতে হয়। তার উপরে কি রাখতে হয়, ডিয়ার স্কিন। ওকে, ডিয়ার স্কিন মানে হচ্ছে মৃগ ছাল, হরিণ যে হয় সেই হরিণের স্কিন, সেটা ওখানে দূর্বা ঘাসের উপরে পেতে নিতে হয়। ওকে, ডিয়ার স্কিনের উপরে কি পাততে হয়, একটা নরম বস্ত্র, ক্লথ, একটা কাপড়। তারপরে সেই জায়গাতে বসতে হয়। কোথায়? The seat should be neither too high nor too low. ওকে? অনেক নিচুতেও সেই জায়গাটা থাকবে না, অনেক উঁচুতেও সেই জায়গাটা থাকবে না। ওকে? যেখানে মানুষ নিজের এই আসনটা তৈরি করেছে। ওকে? And should be situated in a sacred place. ওকে? secluded place অবশ্যই থাকতে হয়। তারপরে সেই জায়গাটা একটা sacred place ও হতে হয়। ওকে? মানে একটা স্পিরিচুয়াল জায়গা। ওকে? The yogi should then sit on it firmly and practice yoga to purify the heart by controlling his mind, senses, and activities and fixing the mind on one point. ভগবান কৃষ্ণ বলছে এই এত সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করার পরে একটা মানুষকে কি করতে হয়, সেই জায়গাতে বসে পুরোপুরিভাবে ভগবানের ধ্যান করতে হয়। ওকে? তাহলে এখন প্রশ্নটা উঠে যে আর ইউ উইলিং টু গিভ দিস সিস্টেম এ ট্রাই? আমরা কি আদেও এই পুরো প্রসেসটা ফলো করতে পারি? Yes. Are you willing to give this yoga system a try? আমরা কি আদেও এই পুরো সিস্টেমটা ফলো করতে পারবো? ওকে? অবশ্যই আমরা এই পুরো সিস্টেমটা ফলো করতে পারবো না। কেন পারবো না? বিকজ একান্ত একটা জায়গা আমরা কোথায় খুঁজতে যাব? যে জায়গাটা মানে শুদ্ধ একটা জায়গাও হতে হয়। ওকে? তারপরে আমরা ওখানে পোষ গ্রাস ঠিক আছে আমরা রেখে দিলাম। ওকে? হরিণের স্কিন আমরা কোথা থেকে আনবো? সেই জিনিসটা এখন ইল্লিগাল। ওকে? হরিণের আমরা কোথা থেকে আনলাম বাই সাম ওয়ে। ওকে? সেটা আমরা ওখানে পেতে নিলাম। ওখানে তারপরে আমরা বসে গেলাম।
কতক্ষণ আমরা ওখানে বসে থাকতে পারবো। ওকে, আধ ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, তার চাইতে বেশি আমরা ওখানে বসে থাকতে পারবো না। বিকজ আমাদের শরীরের অনেক জিনিসের দরকার হয়। ওকে, তারপরে আবার আমাদেরকে ঘরে ফিরে আসতে হয়। ঠিক আছে? এই জন্য এই চ্যাপ্টারটা মেইনলি কি জিনিসটা, এই চ্যাপ্টারটা হচ্ছে কোন জিনিসটা কলিযুগের মধ্যে করার দরকার নেই। ওকে, সো বাই দ্য ওয়ে অফ মেডিটেশন, পুরোপুরি ভাবে যে আমি ধ্যানে বসে গিয়ে ভগবত প্রাপ্তি করব, সেই প্রসেসটা কলিযুগের জীবের জন্য নয়। ওকে, সেটা আমরা কিভাবে বুঝতে পারি? এখানে আমরা দেখতে পারি অর্জুন কে, ছোটবেলা থেকেই অর্জুন খুব মানে ডিটারমাইন্ড ছিলেন। ওকে, এটা আমরা দেখেছি অনেক মানে ছোটবেলার যে অর্জুনের স্টোরি গুলো আছে। ওকে, যেমন একটা গাছের উপরে পাখি ছিল, সেই পাখির শুধুমাত্র অর্জুন চোখ দেখতে পেরেছিলেন। ওকে, তারপরে অর্জুন আরেকটা কাজ কি করেছিলেন, মাছ, ওকে, ফিশ, মাছের চোখের মধ্যে তীর মেরেছিলেন জলের মধ্যে সেই মাছের রিফ্লেকশনটা দেখে। ওকে, তার মানে খুব স্টেডি পারসন। ওকে, মেন্টালি, ফিজিক্যালি এন্ড ইমোশনালি। তারপরে এখানে আমরা দেখতে পারি অর্জুন, তারপরে বাকি পান্ডবরা যখন তাদেরকে বনের মধ্যে গিয়ে থাকতে হলো। ওকে, দে ওয়্যার আউটকাস্ট, ওনাদেরকে মানে রাজপাট থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরেও তারা খুব ভালোভাবে থেকেছিলেন যে জায়গাতেই তারা থেকেছিলেন। ওকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে অর্জুনের জন্য এই প্রসেসটা ফলো করা কোনো কঠিন কাজ ছিল না। ওকে, অর্জুন চাইলে ইজিলি এই প্রসেসটা ফলো করতে পারতেন। বাট অর্জুন কি বলছে ভগবান কৃষ্ণকে, চঞ্চলম হি মনঃ কৃষ্ণঃ প্রমাদিঃ বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুর ইব সুদুষ্করম। ভগবান কৃষ্ণকে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, এই যে মন জিনিসটা আছে, ওকে, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ, এটা খুব বেশি চঞ্চল। ওকে, এক সময় এখানে থাকবে, আরেকটা সময় কোথায় যে চলে যাবে তার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ওকে, তারপরে অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ, বায়ু যেটা থাকে, হাওয়া, ওকে, আমি একবার হয়তো বায়ুকে কন্ট্রোল করতে পারি, কিন্তু এই মন জিনিসটাকে আমি কোনোদিন কন্ট্রোল করতে পারি না। এই কথাটা অর্জুন বলছে। ওকে, কে অর্জুন? সেম অর্জুন যিনি মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি খুব স্ট্রং ছিলেন, প্রত্যেকটা ব্যাপারে খুব ডিটারমাইন্ড ছিলেন। উনি এই কথাটা কেন বলছে তাহলে? ওকে, উনি এই কথাটা বলার পিছনে কারণ একটাই, ভগবত গীতা কলিযুগের জীবদের জন্য কিন্তু। এন্ড এই পরিস্থিতি কিন্তু কলিযুগের জীবেরই হয়। ওকে, ওনাদের মন কিন্তু কোনোদিন ওনাদের নিয়ন্ত্রণে থাকে না। সেটা বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণের সামনে অর্জুন কলিযুগের জীবের পরিস্থিতি রেখেছে। Okay? এখানে আমরা দেখতে পারি তাহলে কি করা উচিত। ওকে, কলিযুগের মধ্যে একটা খুব ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি ভক্তি যোগ করতে পারি। ওকে, বাকি যে যোগগুলো হয় ওখানে কি করতে হয়, কর্মযোগ, তারপরে ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, তারপরে ভক্তি যোগ করতে হয়। ওকে, এই তিনটে যোগগুলো যে আছে এগুলো আমাদেরকে ভক্তি যোগের দিকে নিয়ে যায়। ওকে, দে অ্যাক্ট লাইক আ ল্যাডার, একটা সিঁড়ির মতো কাজ করে, যার মাধ্যমে আমরা ভক্তি যোগ অব্দি গিয়ে ভগবানের ভক্তি করতে পারি। বাট কলিযুগের মধ্যে একটা সুবিধা কি আছে, ডাইরেক্টলি একটা মানুষ সিঁড়ি না উঠে লিফটের মাধ্যমে ডাইরেক্টলি যোগ করতে পারে। ওকে, ভক্তি যোগ মানে সেই প্রসেসটা কতটা সিম্পল কলিযুগের মধ্যে, শুধুমাত্র ভগবান কৃষ্ণের যে মহামন্ত্রটা আছে, সেই মহামন্ত্রের জপা করা, এতটুকুকেই আমরা বলতে পারি ভক্তি যোগা ইন কলিযুগ। ইয়েস, তাহলে আমরা কি শিখলাম? মন্ত্র যেটা আছে, মহামন্ত্র, সেই মহামন্ত্রের মাধ্যমেই আমরা আমাদেরকে এই কলিযুগের প্রকোপ থেকে আমরা মুক্ত রাখতে পারি। ওকে, তো ব্যাপারটা কি? মন্ত্র। ওকে, মন্ত্রাই একমাত্র জিনিস যেটা আমাদেরকে সাহায্য করবে এই কলিযুগের মধ্যে। তারপরে এই মন্ত্র ওয়ার্ড যেটা আছে এটার মানেটা কি? ওকে, মন মানে হচ্ছে আমরা জানি মন। ওকে, মাইন্ড। ত্রা মানে হচ্ছে ডেলিভারার, যে উদ্ধার করবে। ঠিক আছে, এই জন্য মন্ত্র, মন্ত্র মানে কি? এমন একটা জিনিস যেটা আমাদের মনটাকে উদ্ধার করে নেবে। ওকে, সব থেকে পাওয়ারফুল মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটা কে বলেছে? ব্রহ্মাজি নিজে বলেছে। ওকে, এন্ড এই মহামন্ত্রটাই হবে হচ্ছে সব থেকে পাওয়ারফুল জিনিস। এটার অনেক গ্রন্থের মধ্যে অনেক জায়গাতে মেনশন আছে।
ওকে, যেমন হচ্ছে নারায়ণ সংহিতা যদি আমরা দেখি, ওকে, সেখানে লেখা আছে ইন দ্য এজ অফ কালি পিপল শুড সিম্পলি চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। কলিযুগের মধ্যে একটা জীবকে কি করতে হয়? শুধুমাত্র ভগবানের নাম সংকীর্তন করতে। তারপরে কলিসন্তারণ উপনিষদ, কলিসন্তারণ উপনিষদের মধ্যে কি লেখা আছে? আফটার সার্চিং থ্রু অল দ্য বেদিক লিটারেচার, যত বৈদিক গ্রন্থগুলো আছে সমস্ত গ্রন্থগুলো খুঁজে বের করার পরে এটাই মানে নিষ্কর্ষ বেরোয় যে ভগবান কৃষ্ণের মহামন্ত্র সেটাই হচ্ছে মানে কলিযুগের মধ্যে সব থেকে ভালো একটা উপায় হবে লোকজনদের। এই শ্লোকটা আমরা আগে অলরেডি দেখেছি বৃহৎ নারদীয় পুরাণে। হরের নাম হরের নামেব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতঃ। কলিযুগের মধ্যে শুধুমাত্র ভগবানের নামই কাজ করবে। তারপরে এটাও একটা মানে রেফারেন্স আছে শ্রীমদ্ ভাগবতম থেকে। শ্রীমদ্ ভাগবতম, সেখানে সুখদেব মুনিজি বলছে রাজা পরীক্ষিতকে, হে রাজন, অলদো কলিযুগা ইজ ফুল অফ ফল্টস, কলিযুগের মধ্যে অনেক রকমের দোষগুলো আছে, কিন্তু কলিযুগের মধ্যে একটা ভালো গুণ আছে। সে একটা ভালো গুণ কি? লোকজন যদি শুধুমাত্র ভগবান কৃষ্ণের মহামন্ত্রটা জপা করে তারা কিন্তু এই ভৌতিক সংসার থেকে আধ্যাত্মিক জগতে যেতে পারে। প্রসেসটা খুব সিম্পল। বাকি যে যুগগুলো আছে সেখানে কিন্তু প্রসেসটা অত সিম্পল নয়, ওখানে প্রসেসটা খুব কঠিন। Okay? আগে ভগবত গীতার মধ্যেও রেফারেন্স আছে যে জপাটাই আমাদেরকে করতে হবে। Okay? সেটা কোথায়? 10th চ্যাপ্টার 25th শ্লোকাতে লেখা আছে যজ্ঞেনা জপ যজ্ঞস্মি। Okay? যত যজ্ঞগুলো আছে এই সমস্ত যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ, সেটা হবে হচ্ছে সব থেকে স্ট্রং। শিক্ষাষ্টকম, শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে যেটা আছে সেখানেও ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে এসে বলেছিলেন যে মাই লর্ড ও সুপ্রিম পার্সোনালিটি অফ গড, হে ভগবান, আপনার নামের মধ্যেই সব রকমের গুড ফরচুন আছে। ইন ইয়োর হোলি নেম দেয়ার ইজ অল গুড ফরচুন ফর দ্য লিভিং এন্টিটিস। লোকজন যদি আপনার নাম জপা করে সেখান থেকে ওনাদের সব রকমের ভালো হয়ে যাবে। and therefore you have many names, সেই জন্য আপনার অনেক অনেক নামগুলো আছে। ওকে, ভগবানের কত নামগুলো আছে? কেউ বলে 108 নাম আছে। ওকে, কেউ কিছু লোকজন বলে 1000 নাম আছে। বিষ্ণু সহস্র নাম যেটা, ওকে, সেটা ভীষ্ম পিতামহ বলেছিলেন মৃত্যুর আগে। ওকে, বাট অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? ভগবানের কত নাম আছে? আনলিমিটেড। ওকে, ভগবানের অ্যাকচুয়ালি ভগবানের রিলেটেড যে জিনিসটাই আছে সেই সমস্ত জিনিসগুলো আনলিমিটেড। ওকে, ভগবানের কতটা শক্তি আছে? ওকে, তার অ্যান্সার হবে আনলিমিটেড। ভগবানের কতটা নলেজ আছে? আনলিমিটেড। ভগবানের কত নামগুলো আছে? আনলিমিটেড নাম। ওকে, এই জন্য এখানে চৈতন্য মহাপ্রভু বলছে হে ভগবান কৃষ্ণ, আপনার অসংখ্য নামগুলো আছে। ওকে, ইউ হ্যাভ ইনভেস্টেড অল ইউর পোটেন্সিজ ইন দিস নেম। ওকে, আপনার এই যে নামগুলো আছে এই নামের মধ্যে আপনি আপনার সমস্ত শক্তিগুলো লুকিয়ে রেখেছেন। ওকে, এন্ড এই নামগুলো নেওয়ার কোনো রকমের মানে হার্ড এন্ড ফাস্ট রুলস গুলো নেই, মানে কঠিন নিয়মগুলো নেই এই নাম জপা করার জন্য। জপা করার জন্য নিয়মগুলো কি আছে? চ্যান্ট দ্য পঞ্চতত্ত্ব মন্ত্র বিফোর স্টার্টিং অফ চ্যান্টিং দ্য হরে কৃষ্ণ মহামন্ত্র। ওকে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপা করার আগে আমাদেরকে পঞ্চতত্ত্ব মন্ত্র জপা করতে হবে। সেই পঞ্চতত্ত্ব মন্ত্রটা কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এনাদের এই 5টি যে তত্ত্বগুলো আছে এনাদের আশীর্বাদ নিয়ে আমরা মহামন্ত্রের জপাটা শুরু করি। ওকে, এন্ড চ্যান্ট অডিবলি। কতটা জোরে চ্যান্ট করতে হয়? আমাদের কান অবধি সেই মহামন্ত্রটা পৌঁছতে পারে অতটুকু জোরে চ্যান্ট করতে হয়। ওকে, এন্ড আমাদের ফোকাসটা কোথায় থাকবে? শুধুমাত্র আমাদের মুখ থেকে যে মহামন্ত্রটা বেরোচ্ছে সেটা আমরা শুনছি, এই জিনিসের উপরে কিন্তু আমাদের ফোকাসটা থাকবে। বাকি কোনো জিনিসের উপরেই ফোকাস করার দরকার নেই। ওকে, এটা প্রভুপাদজি বলতেন। অনেক লোকজনই এই প্রশ্নটা প্রভুপাদজি করতেন যে প্রভুপাদজি চ্যান্টিং করার সময় বা জপা করার সময় মন যে ব্যাপার, মন সব সময় মানে এদিক ওদিক যেতে থাকে। ওকে, প্রভুপাদজি বলছে মন কোথায় যাচ্ছে সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে না। লেট ইট গো wherever it wants, যেখানে খুশি মনের সেখানে সে যাক। ওকে, বাট আমাদেরকে কি করতে হয়? মুখ থেকে যে মহামন্ত্রটা বেরোচ্ছে সেটা আমাদের
কান অব্দি পৌঁছতে হয়, এন্ড সেটার শোনার উপরেই আমাদেরকে ফোকাস করতে হয়। We should focus on listening to the Mahamantra and pronounce each name distinctly. প্রত্যেকটা যে মহামন্ত্রের মধ্যে নামগুলো আছে সেই নামগুলোর উচ্চারণ পরিষ্কারভাবে করতে হয়। ওকে, অনেক লোকজন খুব তাড়াতাড়ি চ্যান্ট করার জন্য কি করে, সেই নামগুলোর উচ্চারণ পরিষ্কারভাবে করে না। ওকে, সেটা করার দরকার নেই। অল্প একটু চ্যান্টিং করলেও খুব ভালোভাবে করতে হয়। তারপরে নাম জপা যে আমরা করি খুব মান সম্মান দিয়ে করতে হয়, ভক্তি মনের মধ্যে রেখে করতে হয়, এন্ড ধ্যান দিয়ে করতে হয়। তারপরে যে কোনো জায়গাতে বসে আমরা জপা করতে পারি, হাঁটতে হাঁটতেও আমরা করতে পারি, যে কোনো দিশার দিকে তাকিয়েও আমরা জপা করতে পারি। এনি টাইম, যে কোনো সময় আমরা চ্যান্টিং করতে পারি, এন্ড স্নান করার আগেও আমরা জপা করতে পারি। And it is recommended to chant by keeping count. গুনে জপা করতে হয়। কেন গুনে জপা করতে হয়? বিকজ গুনে জপা করলে সেই জিনিসটা একটা রুটিনে আসে আমাদের লাইফে। ওকে, অনেক লোকজনই বলে যে যতটা মনের মধ্যে আমি করতে পারি অতটা আমি ভগবানের নাম নিতে থাকবো। ওকে, গোনার কি দরকার আছে? ইয়েস, অবশ্যই কোনো একটা কাজ করছি, আমরা কোথাও বসে আছি, তখন আমরা অবশ্যই ভগবান কৃষ্ণের মহামন্ত্র আমরা মনের মধ্যে জপা করতে পারি, বাট একটা নির্দিষ্ট সময় রাখতে হয়, এন্ড একটা নির্দিষ্ট নাম নেওয়ার কাউন্ট রাখতে হয়। ইয়েস, প্রত্যেকটা দিন আমি অ্যাটলিস্ট এতগুলো নাম ভগবান কৃষ্ণের নেবই। ওকে, সেটা একটা ভক্তি আমাদের জীবনে একটা রুটিন নিয়ে আসে। কোন জিনিসগুলো করতে নেই মহামন্ত্র জপা করার সময়? one should not chant only a portion of the মহামন্ত্র। ওকে, অর্ধেকটা মহামন্ত্র জপা করতে নেই, ঠিক আছে, পুরোটাই করতে হয়। তারপরে মালার উপরে যে বড় বিডটা থাকে, সেই বড় বিডের উপরে মহামন্ত্রের জপা করতে নেই। তো সেই বড় বিডের উপরে কিসের মানে জপা করব আমরা? সেই বড় বিডের উপরে আমরা করব হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র জপা। ওকে, এন্ড চ্যান্টিং করার সময় ভগবান কৃষ্ণের যে নাম জপা আমরা করি সেই সময় মাল্টিটাস্কিং করতে নেই। অনেক লোকজনই কি করে, টিভি দেখতে দেখতে চ্যান্টিং করবে, বই পড়তে পড়তে করবে, তারপরে মোবাইল এক হাতে চালাচ্ছে, আরেক হাতে মালা আছে, সেগুলো করতে নেই। অ্যাটলিস্ট 10 মিনিটস আমরা যদি চ্যান্টিং করি, সেই 10 মিনিটস কমপ্লিটলি ডেডিকেটেড ফর কৃষ্ণ হি রাখতে। বেনিফিটস অফ চ্যান্টিং মহামন্ত্র: ফ্রিডম ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, যত রকমের মনের দুর্বলতা হয় সমস্ত জিনিসগুলো দূর চলে যায়, অ্যান্ড পিস অফ মাইন্ড, মনের শান্তি পাওয়া যায়, আসল আনন্দ যেটা আছে তার অনুভব আমরা করতে পারি, অ্যান্ড এনলাইটেনমেন্ট। আগে ভগবান কৃষ্ণ কি বলছে? প্রাপ্যঃ পুণ্যকৃতম লোকান উষিত্বাঃ শাশ্বতী সমঃ শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্টোভিজায়তে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে যারা এই যোগা প্রসেসটা ফলো করতে শুরু করেছে কিন্তু তারা মানে সাকসেসফুল হয়ে উঠতে পারেনি। ওকে, অনেক সময় হতেই পারে যে এত মানে টিডিয়াস প্রসেস এটা আছে। ভগবান কৃষ্ণ বললেন আহ ধ্যান যোগের, এটা খুব টিডিয়াস প্রসেস। ওকে, অনেক মানে সময় নেয়, অনেক মানে একটা মানুষকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। হতেই পারে যে একটা মানুষ নিজের জীবনের সময় মানে যতক্ষণ বেঁচে আছে এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পারেনি। ওকে, আনসাকসেসফুল যোগী যেটাকে বলে। তো তার কি হয় সেটা ভগবান কৃষ্ণ এখানে বলছে যে ওনারা নেক্সট জন্ম আবার এমনই একটা জায়গাতে নেয় যেখান থেকে তারা ভক্তি আবার কন্টিনিউ করতে পারে। ওকে, এন্ড এই যে এতটা চেষ্টা করেছে, ওকে, ধ্যান যোগের মধ্যে থেকে এত যে চেষ্টা করেছে সেই চেষ্টার জন্য ওনাদেরকে মানে ওনারা স্বর্গ প্রাপ্ত করে। ওখানে ওখানে অনেক রকমের আনন্দগুলো ভোগ করে। সেই আনন্দটা শেষ হওয়ার পরে আবার এমনই একটা পরিবারের মধ্যে জন্ম নেয় যে পরিবারটা খুব সাত্বিক পরিবার। ওকে, এখানে হয়তো মানে সেই তারা অনেক বড় লোক, বা অনেক ভালো ভগবানের ভক্তরা সবাই। आगे भगवान कृष्ण बोलছে तत्रातम बुद्धि समयोगम लभते पूर्व लभते है पौर्वः देहिकम यतते च ततो भूयः संसिद्धौ गुरुनंदन। অন টেকিং সাচ বার্থ, ওরকম জন্ম নেওয়ার পরে একটা মানুষ কি করে নিজের আধ্যাত্মিক চেতনা যেটা ছিল
ওকে, সেই চেতনা কিন্তু সেই মানুষের থাকেই। ওকে, হয়তো শরীর চেঞ্জ হয়ে গেছে, জায়গা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেই জায়গা থেকে মানে যেই জায়গাতে নিজের আধ্যাত্মিক জীবনটা ছেড়েছে, ওখান থেকেই আবার সে কন্টিনিউ করতে পারে। ওকে, সো ভক্তির মধ্যে যে কোনো চেষ্টাই আমরা করি সেটা কিন্তু ওয়েস্ট যায় না। ওকে, সেই চেষ্টা আমরা নেক্সট জন্ম ওখান থেকেই আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, বাকি সমস্ত জিনিসগুলো কিন্তু শেষ হয়ে যায়। এই জন্মে হয়তো মানে আমরা অনেক পড়াশোনা করেছি, ওকে, মাস্টার ডিগ্রি, পিএইচডি করেছি, বাট এই শরীরটা শেষ হওয়ার পরে সব পড়াশোনা কিন্তু শেষ হয়ে যায়। নতুন একটা জন্ম যখন হয়, সেখানে কিন্তু আবার সেই মানুষকে জিরো থেকেই শুরু করতে হয়। বাট ভক্তির ব্যাপার এমনই একটা ব্যাপার, সেটা আবার জিরো থেকে শুরু করতে হয় না। যেখানে ছেড়েছে ওখান থেকেই কন্টিনিউ করতে পারে। তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে, again he tries to make further progress in order to achieve complete success. आगे भगवान कृष्ण बोलছে पूर्वाभ्यासेन त्रयेनैव ह्रियते हि अवश्योऽपि सः जिज्ञासुरपि योगस्य शब्दः ब्रह्म ब्रह्मति वर्तते। সেরকম লোকজন যারা হয় আনসাকসেসফুল যোগী, তারা যখন নতুন একটা জন্ম নেয়, বাই ডিফল্ট ওনাদের মধ্যে ভক্তির প্রতি একটা ভালোবাসা থাকে। এর মধ্যে যত জিনিসগুলোই হয়, সমস্ত জিনিসের প্রতি একটা বাই ডিফল্ট ইন্টারেস্ট ওনাদের মধ্যে থেকেই যায়। ঠিক? ওনাদেরকে আলাদা করে চেষ্টা করতে হয় না সেই জিনিসের মধ্যে নিজের মনটাকে বসানো। ওনাদের মধ্যে মনটা অটোমেটিক্যালি সেই জিনিসের দিকে অ্যাট্রাক্টেড থাকে। হ্যাঁ? Such an inquisitive transcendentalist stands always above the ritualistic principles of the scriptures. কর্মকাণ্ড যে ব্যাপারটা থাকে, সেই জিনিস থেকে ওই মানুষ একটু উপরে থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, प्रयात्नाद यता मानस्तु योगी संशुद्धः किल्बिषः अनेक जन्म समाधि समसिद्धस्ततो यत्ति परम गतिम्। Okay? And when the yogi engages himself with sincere endeavor in making further progress, being washed of all contaminations, এইভাবে ধীরে ধীরে একটা মানুষ যখন চেষ্টা করতে থাকে, ওকে, প্রত্যেকটা সময়ে তার চেতনা, ওকে, সেটা একটু একটু করে শুদ্ধ হতে থাকে। এন্ড শুদ্ধ হতে হতে কি হয়, একটা এমন জন্ম সে পায় যেখানে সে পুরোপুরি ভাবে একটা পিওর শুদ্ধ বৈষ্ণবের মতো নিজের জীবন যাপনটা করে, এন্ড তারপরে ভগবত ধাম প্রাপ্ত করে। आगे भगवान कृष्ण बोलছে योगिनामपि सर्वेषां मदगतेनान्तर मदगतेनन्तरः आत्मनः श्रद्धावान् लभते यो मां समे युक्तः तमो मतः। And of all those yogis, the one with great faith who always abides in me, thinks of me. ভগবান কৃষ্ণ বলছে এরকম অনেক রকমেরই যোগী গুলো থাকে, কিন্তু যে যোগী শুধুমাত্র আমার ব্যাপারে ভাবছে সব সময়, ওকে, and renders transcendental loving service to me, খুব ভালোবেসে আমার যদি সেবা করে, he is most intimately united with me। বলছে সে খুব ভালোভাবে মানে আহ কিভাবে বলবো এটা, হি ইজ মোস্ট ইন্টিমেটলি ইউনাইটেড, সে মানে খুব তাড়াতাড়ি ভগবান কৃষ্ণের কাছে চলে যায়। ওকে, এন্ড ভগবান কৃষ্ণ ওনাদের অপেক্ষায় বসে থাকে, যারা ভগবান কৃষ্ণকে ভালোবাসে শুধুমাত্র। ওকে, এন্ড ইজ দ্য হাইয়েস্ট অফ অল, দ্যাট ইজ মাই ওপিনিয়ন। ভগবান কৃষ্ণ বলছে ওরকম যোগীরা হয় সব থেকে হাইয়েস্ট। সেগুলোর এক্সাম্পল গুলো আমরা কি বলতে পারি, ষট গোস্বামীরা যারা ছিলেন, ওকে, যারা বৃন্দাবনের মধ্যে ভগবান কৃষ্ণের সমস্ত লীলাস্থলী গুলো খুঁজে বের করেছিলেন। okay? বলতে পারি শ্রীল প্রভুপাদজিও কিন্তু সেরকমই একটা যোগী, okay? যিনি সবসময় ভগবান কৃষ্ণের ব্যাপারেই ভাবতেন। এখান থেকে লাইফ লেসন আমরা কি নিতে পারি, মাইন্ড ফুল অফ থটস অ্যাবাউট মানি ক্যানট কনসেন্ট্রেট অর মেডিটেট। সবসময় যদি আমরা ভৌতিক জিনিসগুলোর ব্যাপারেই ভাবতে থাকি, সেরকম একটা মন কিন্তু ভক্তির উপরে বসে না। এই জন্য ভগবান কৃষ্ণ বারবার বলছে ভৌতিক জিনিসগুলো থেকে নিজের মনটাকে বের করো, তখনই সম্ভব ভক্তির মধ্যে কাজ করা। এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 6th চ্যাপ্টার ধ্যান যোগ। এখানে ভগবান কৃষ্ণ ধ্যানের ব্যাপারে অনেক কিছুই বললেন, কিভাবে ধ্যান করতে হয়। এই সমস্ত কথাগুলো শোনার পরে অর্জুন কি বললেন,
চঞ্চলম হি মনঃ কৃষ্ণ, হে ভগবান কৃষ্ণ, মনটা কিন্তু খুব চঞ্চল, যে প্রসেসটা আপনি বলেছেন সেই প্রসেসটা ফলো করা কিন্তু অত সহজ না। ঠিক আছে? সেটা শোনার পরে ভগবান কৃষ্ণ বললেন, ইয়েস, অবশ্যই খুব কঠিন এই জিনিসটা, এই জন্য সবসময় আমার ধ্যানেই থাকো তুমি। ঠিক আছে? আমার যে মহামন্ত্রটা আছে, এই মহামন্ত্রের জপা নিরন্তর করতে থাকো। তারপরে আমরা দেখলাম চ্যান্টিং, জপা করার কিছু নিয়মগুলো এন্ড কি জিনিসটা করতে নেই জপা করার সময়। সো হরে কৃষ্ণ হরি বল, এটা ছিল আমাদের ভগবদ গীতার 6th চ্যাপ্টার, ধ্যান যোগ। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो आनंद। जय श्री प्रभुपाद की